জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি মাত্র এক সপ্তাহ, অথচ এই শেষ সময়ে এসে ভোটের মাঠে আস্থার বদলে ভর করছে শঙ্কা। জাল সিল উদ্ধার, জাল ভোটের আশঙ্কা, আবার কোথাও কোথাও নির্বাচনী নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, আসন্ন ভোট কতটা সুরক্ষিত আর নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য হতে যাচ্ছে। এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে লক্ষ্মীপুর শহরের একটি ছাপাখানা থেকে ভোটে ব্যবহারের 6টি অবৈধ সিল উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছেন এক ব্যবসায়ী। পুলিশ বলছে, স্থানীয় এক রাজনৈতিক কর্মীর অর্ডারে সিলগুলো তৈরি হয়েছিল এমন তথ্য মিলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, যদিও অভিযুক্ত রাজনৈতিক দল অভিযোগ অস্বীকার করেছে। তবু প্রশ্ন থেকে যায়, নির্বাচনের ঠিক আগে কারা কী উদ্দেশ্যে ভোটের সিল বানাচ্ছে। লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির ভাষায়, এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ। তার আশঙ্কা, সিলের পর ব্যালট ছাপানোর ঘটনাও ঘটতে পারে। এমন বক্তব্যে নির্বাচন ব্যবস্থার দুর্বল জায়গাগুলো আবার সামনে চলে এসেছে। নির্বাচন কমিশন অবশ্য আশ্বস্ত করার চেষ্টা করছে। কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলছেন, উদ্ধার হওয়া সিলের সঙ্গে আসল সিলের মিল নেই। আসল সিলে রয়েছে কোড ও নিরাপত্তা বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হলো, যদি জাল সিল তৈরি করা যায়, তবে ভোটারদের আস্থার ক্ষতি কি ইতিমধ্যেই হয়ে যায়নি? এই শঙ্কা শুধু লক্ষ্মীপুরে সীমাবদ্ধ নয়। চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভোট কেন্দ্র থেকে এনভিআর, রাউটার, মনিটর সহ সিসিটিভি ও বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। ভোটের আগে নজরদারি সরঞ্জামই যদি নিরাপদ না থাকে, তাহলে ভোটের দিনের পরিস্থিতি কেমন হবে? বিরোধী রাজনীতিও বিষয়টি জোরালোভাবে তুলছে। বরিশালে এক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাল সিল, ভুয়া ব্যালট ছাপানো এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তুলে নির্বাচনী প্রক্রিয়াকে পরিকল্পিত কারচুপির দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তবে নির্বাচন বিশেষজ্ঞদের কেউ কেউ সতর্ক, আশাবাদী। পোলিং এজেন্টদের উপস্থিতি ও প্রশাসনের দৃঢ় অবস্থান থাকলে বড় পরিসরে জাল ভোট কঠিন। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আস্থার ঘাটতি এতটাই গভীর যে একটি জাল সিলের খবরই যথেষ্ট সন্দেহকে উস্কে দিতে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সরল কিন্তু কঠিন। এই নির্বাচন কি সত্যি ভোটারের হবে, নাকি আবারও শঙ্কা আর অভিযোগের মধ্যেই হারিয়ে যাবে জনগণের রায়? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।